ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে নির্বাচনের আগাম বার্তা যেন স্পষ্ট হয়ে উঠেছে বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভা কেন্দ্রে। গ্রাম থেকে শহর, বাজার থেকে পঞ্চায়েত এলাকা, প্রায় সর্বত্রই এখন চোখে পড়ছে রঙিন দেওয়াল লিখন। শাসক ও বিরোধী দুই শিবিরই দেওয়াল দখলের লড়াইয়ে নেমেছে জোর কদমে। রং তুলির টানে প্রতীক আঁকা, কবিতার ছন্দে বার্তা দেওয়া, কার্টুনে রাজনৈতিক খোঁচা, সব মিলিয়ে দেওয়াল যেন হয়ে উঠেছে নির্বাচনী প্রচারের প্রধান মঞ্চ। স্থানীয় বাসিন্দাদের কথায় ভোট এখনো অনেক দূরে, কিন্তু দেওয়াল বলছে ভোটের দামামা বেজে গিয়েছে। দেয়ালে দেয়ালে এখন দেয়াল লিখন দুপক্ষই জমজমাট। এদিকে তৃণমূল, এদিকে বিজেপি, পদ্ম শিবির, এদিকে ঘাসফুলের তুমুল লড়াই চলছে এবং দেয়াল লিখনের তুমুল চলছে। এইসব দেখছি আমরা, দেখে খুবই আনন্দ। ভোট আসছে, ভোট আসছে, এটাই আমরা জানতে পারছি। আগেকার দিনে পড়েছি, ধরুন মানে অনেক আগে দ্বিতীয় শ্রেণীতে পড়েছি, কুমোরপাড়া, গরুর গাড়ি, এইসব ছড়া দিয়ে অনেক অনেক রকম ভাবে লিখছে। এদিকেও পদ্ম শিবিরও যেমন লিখছে, এদিকে মানে ঘাসফুলও সেইভাবে লিখছে। গ্রামে গঞ্জে ভোট জমজমাট এখন হয়ে উঠেছে, রঙিন হয়ে উঠেছে আর কি। শাসক শিবির উন্নয়নের খতিয়ান তুলে ধরতে জোর দিয়েছে দেওয়াল লিখনে। রাস্তা, সেচ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ সবই জায়গা পাচ্ছে রঙিন অক্ষরে। পাশাপাশি কবিতার ছন্দে বিরোধীদের কটাক্ষ করতেও পিছপা হচ্ছে না ঘাসফুল শিবির। ব্লকের বিভিন্ন প্রান্তে সংগঠিতভাবে দেওয়াল লিখন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পাল্টা আক্রমণে সরব বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া স্লোগান ও কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ তুলে ধরা হচ্ছে দেওয়ালে। হিন্দুত্বের বার্তা, দুর্নীতির অভিযোগ এবং ক্ষমতায় এলে উন্নয়নের প্রতিশ্রুতি, এসবই ফুটে উঠেছে গেরুয়া শিবিরের লেখায়। বিজেপি কর্মীরাও গ্রামাঞ্চলে বিশেষ জোর দিচ্ছেন দেওয়াল প্রচারে। উল্লেখযোগ্যভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে ওন্দা আসনটি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। সেই পরাজয়ের ক্ষত মুছতে 2026 সালের ভোটে আসন পুনরুদ্ধারে মরিয়া তারা। অন্যদিকে জয় ধরে রাখতে এবং সংগঠনকে আরও মজবুত করতে তৎপর বিজেপিও। ফলে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে। প্রচারটা শুরু করে দিয়েছি। প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। আমরা এনিহাও ওন্দা বিধানসভা তৃণমূলের দখলে চাই, তার জন্য আমরা অ্যাডভান্স উদ্যোগ নিয়েছি। ভাওতা, শুভেন্দু অধিকারীর ভাওতা অন্নপূর্ণা ভান্ডারজি দিতেই হয়। যে রাজ্যগুলিতে বিজেপি সরকার রয়েছে সেখানে মানে এখনো পর্যন্ত কোনো চালুই হয়নি, কোনো সিস্টেম নেই ওদের। আমাদের কিন্তু দিদি যা বলেন তা করেন। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে যে যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন, যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন ভাওতাবাজি বলছেন, ভাওতাবাজির কথা লিখছেন, তাই মানুষ সাদর আগ্রহে তাকিয়ে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গ্রামীণ এলাকায় এখনও দেওয়াল লিখনই অন্যতম কার্যকর প্রচার মাধ্যম। সরাসরি মানুষের নজরে আসে, আলোচনা তৈরি করে এবং ভোটের আগে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। সেই কারণেই দুই শিবিরই আগেভাগে দেওয়াল দখলের কৌশল নিয়েছে। সব মিলিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই ওন্দাতে তৈরি হয়েছে ভোটের উত্তাপ। এখন দেখার দেওয়ালের এই লড়াই শেষ পর্যন্ত ব্যালট বক্সে কাদের পক্ষে যায়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, KTV বাংলা।